লাগছে বেগম খালেদার অসুস্থতা। আমার মিথ্যা মামলায় বসে এটিএমের টাকা চুরি করছে 2 কোটি টাকা। আমি তার লয়ার ছিলাম, বেগম খালেদা আইনজীবী ছিলাম, রফিকুল হক আইনজীবী, আমরা দুজনা ওনার বেগম খালেদার পক্ষে ছিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে। সেই 2 কোটি টাকা নয়, সে অ্যাকাউন্টে 10 কোটি টাকা হয়েছে, 2 কোটি টাকা বেড়ে বেগম খালেদার মিথ্যা মামলা কিন্তু সাজা দিচ্ছে, ফরমালি সাজা। পরবর্তী বেগম খালেদা খালাস হয়ে গেছে, কিন্তু বেগম খালেদাকে সুস্থ বেগম খালেদা তাকে হেঁটে উনি আসছেন, তারপর ওনাকে জেলে নিল এবং বেগম খালেদা বিজেপি আমরা বের করলাম, বের করলাম হুইল চেয়ারে করে। তাকে অসুস্থ হয়ে বলে জেলের মধ্যে ট্রিটমেন্ট পর্যন্ত করা নেই, চিকিৎসা পর্যন্ত করে। চিকিৎসা অধিকার, চিকিৎসা যে কোনো মানুষের অধিকার, বেগম খালেদার সে অধিকার পর্যন্ত দেওয়া নেই। বেগম খালেদা সুস্থ, বেগম খালেদা অসুস্থ পড়লেন, হুইল চেয়ারে করে অসুস্থ বেগম খালেদাকে বাসায় আনলাম। বেগম খালেদা চাইলেও তার যে চিকিৎসা না করা থেকে তার রোগটা জটিল হয়ে যাচ্ছিল, বিদেশে যাবে, বারবার চেষ্টা করলেন, সরকার আবেদন করল তার পরিবারের পক্ষ থেকে, সেটা দিল না, সেটা দিল না। বেগম খালেদা আরো গুরুতর হলো। আজকে বেগম খালেদার অবস্থার জন্য আমরা মনে করি আগের সরকার, আওয়ামী লীগ সরকার দায়ী মনে করি। আজকে বেগম খালেদা অসুস্থ, 4 জন দোয়া করেন আল্লাহ যেন তাকে ভালো করে সুস্থ করে। আর ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমাকে অনেকেই ছিলেন এই সুনামের যার পারি, সোনার বাজার আমাদের পারিবারিক ব্যবসা ছিল ছাত্র জীবনে। আমি এখান থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার 23-24 বছর বয়স হবে। সেই সময় বেগম খালেদার সঙ্গে ছাত্র অবস্থানের পরিচয়, এবং সেই সময় থেকে আমাকে বেগম খালেদা আমাকে নাম ধরে ডাকে, ওনার বাসায় আঘাত দেওয়া করি আমি, এবং উনি আমি কৃতজ্ঞ। পরবর্তীতে আমি লন্ডন গেলাম, ব্যারিস্টার হইলাম, ব্যারিস্টার হয়ে আবার বেগম খালেদার আইনজীবী হইলাম। সাবেক প্রধানমন্ত্রী আইনজীবী হওয়া সহজ কথা বলেন, বিশাল ব্যাপার, বিশাল। বেগম খালেদার মতো প্রধানমন্ত্রীর আইনজীবী হওয়া আল্লাহ তাআলা সেই বেগম খালেদা সেই সুযোগ আমাকে দিয়েছিল, এবং আমি সবসময় ছিলাম। বেগম খালেদা খুব স্নেহ করতেন, খুব স্নেহ করেন, এবং আমি ধরেন ঝুঁকিগুলো নিলাম, আমি তাকে এত শ্রদ্ধা করি, আমার মায়ের মতো শ্রদ্ধা করি, মায়ের মতো তাকে ভালোবাসি, এবং তার যে কষ্ট আমার বুকে লেগে যায়। -1 তাকে -2 তারা বিদেশ পাঠাইছিল, শেখ হাসিনাকে বিদেশ বাইরে পাঠিয়ে দিয়েছে, বেগম খালেদাকে পাঠানোর চেষ্টা করছিল। আমি জীবনে ঝুঁকি নিয়ে মামলা করেছিলাম, বেগম খালেদা পাঠাতে পারেনি। আমি জানি আমি গ্রেপ্তার করবে, কিন্তু আমি ঝুঁকি নিয়েছি। এত স্নেহ করে সন্তানকে, সন্তান কি তাকে সাড়া দিয়ে পারে? এবং আপনার মনে আছে বেগম খালেদা 8 সালে সোনামুড়ি হাই স্কুল বাজার বিশাল জনসমাবেশে সারা দেশে বিএনপির বোর্ড সব নিয়ে গেছিল, আওয়ামী লীগ লোক আমার কামরা জোর করে নিয়ে গেছে, 29 বিএনপি পেয়েছিল, তারও বেগম খালেদা আসছিল। উনি একটা কথা বলেছিল সোনামুড়ির দেশে জনসভা এসে, বলছে যে ব্যারিস্টার মাহমুদুল খোকন আমাদের পরিবার, অর্থাৎ ওনার বেগম খালেদার পরিবারের বিপদে আমাদের সবসময় ছিলাম, আমাদের পরিবারের বিপদে সবসময় ছিল। আপনারা যদি তাকে নির্বাচিত করেন এই সোনামুড়ি চাকরি থেকে, আমার বিশ্বাস সেও আপনার বিপদ আবার থাকবে। আমি বেগম খালেদা আপনার কথা রেখেছি। আমি এমপি হওয়ার পর গত 17-18 বছর প্রত্যেকটা গরিব পক্ষে ছিলাম, কাজ করেছি, তার জন্য করেছি। আজকে আমার হৃদয় লাগছে বেগম খালেদার অসুস্থতা, আমার না সকল মানুষের, বাংলাদেশের মানুষের হৃদয়। আল্লাহ তাকে ভালো করো, তাকে সুস্থতা করো। এই জাতির দরকার, আমাদের দরকার, আমার সোনামুড়ি চাকরি বাড়ির দরকার, বাংলাদেশের মানুষের দরকার, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই বেগম খালেদার সুস্থতা দরকার। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ বেগম খালেদাকে আমাদের ফিরিয়ে দাও, এবং সুস্থভাবে লন্ডন যাবেন ইনশাল্লাহ, লন্ডন থেকে সুস্থভাবে আসবেন। আমরা আশা করি বেগম খালেদা ইনশাল্লাহ দানের শীষ নিয়ে নির্বাচন করবেন। 3টা সিটে তাকে উনি মনোনয়ন দিয়েছে, 3টা সিট উনি নির্বাচিত। বেগম খালেদা এত পপুলার, এত জনপ্রিয়, জীবনে কোনো নির্বাচন হারে নাই। আগে 5 সিটে ভোট করতে এমপিরা, আপনারা জানেন, যেখানে নাই বেগম খালেদা 5 সিটে দিচ্ছে। কেন দিচ্ছে? কেন জিতে? তারপর 5 সিটে দিচ্ছে, তারপর 3 সিটে দিচ্ছে, এবার 3 সিটে। যে ব্যক্তিত্বের হারায় রেকর্ডে বাংলাদেশে নাই, এবং প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগত দুর্নীতির কোনো কিছু নেই।